নিরালায় গো নবী পাইলে নিরালায়, দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলে মাখবো গায়, পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায়। আল্লাহ তাআলা আমাদেরকে নবীর আশেক বানায় যেন কবরে নেন, চিৎকার দেয়া বলি আমিন। আশা করতেছি হুজুরের কষ্ট হইতেছে আর কি, এই জন্য আমিও ছেড়ে দিতে চাইতেছি। আপনারাও মনে মনে চাইতেছেন হুজুর ছেড়ে দিলি তো বালা। হ্যাঁ হ্যাঁ, আর কয়েক মিনিট আছেন। হ্যাঁ আচ্ছা হুজুর, আর কয়েকটা মিনিট ইনশাল্লাহ আপনি একটু দোয়া করবেন, এটা আর কি আশা। 12টা বা হয়তো আর যদি কয়েকটা মিনিট মেহেরবানি হয়। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ আপনার ভক্তরা বলতেছে হুজুর একটু ঘুমাক, তারপর একটু আলোচনা শুনে যাই নাকি হুজুর? আচ্ছা, আল্লাহ হুজুরকে একটু সুস্থ করে দেন, একটু আমিন কইবেন না? আর একটু আসতে বলেন আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, খুব লম্বা সময় নিব না, 12:15 বেজেই গেছে, মনে হয় বসছিলাম জানি 11টার কিছু পর পর না? হ্যাঁ হ্যাঁ, 10:30টায় বসছিলাম, 11:15টায় বসছিলাম, তাহলে 12:15 হয়ে গেছে, 1 ঘন্টা হয়ে গেছে, আর কয়েকটা মিনিট ইনশাল্লাহ। আসেন আমার সাথে, আসেন নাকি তালাক দেওয়া চলে যাবেন? আল্লাহ কবুল করুন, আশেকের রাসূলদেরকে আল্লাহ কবুল করুন, চিৎকার দিয়ে বলি আমিন। আমার ভাইয়েরা, নবীজির ছোট্ট একজন সাহাবীর ঘটনা আপনাদেরকে বলবো। নবীজির এই ছোট্ট সাহাবীর নাম হলো হযরতে জাবির রাদিয়াল্লাহু আনহু। বলেন তো কি নাম? আব্বু বলেন বলেন বলেন, কি নাম বলছি? জাবির। এতটুক ছোট্ট এক সাহাবী, ছোট্ট একেবারে। এই সাহাবীর কাজ ছিল নবীজি যখন ইস্তিনজায় যাইতেন তখন পানি আগায় দেওয়া, ইস্তিনজার জন্য যা যা দরকার এটা আগায় দেওয়া, এটা দায়িত্বটা ছিল এই ছোট্ট সাহাবী জাবির রাদিয়াল্লাহু আনহু। আমার নবীজির এত শরম ছিল, এত লজ্জা ছিল, কোনোদিন প্রকাশ্যে ইস্তেঞ্জা করতেন না। আজকে আমাদের দেশের যুবক আর গরুর মধ্যে তেমন তফাৎ নাই। গরু দাঁড়াইয়া প্রস্রাব করে, আমার দেশের যুবকে একই কাম। কথা বলেন ঠিক না বেটি? এবং পানিও লয় না, গরুও পানি লয় না, যুবকরাও পানি নেয় না। এই পানি না নেওয়ার একটা দুইটা ক্ষতি। যারা প্রস্রাবের নাপাকে নাপাক থাকবে, যে মানুষটাই হোক, তার জন্য দুইটা ক্ষতি। একটা ক্ষতি দুনিয়া, একটা ক্ষতি আখেরাতে। দুনিয়ার ক্ষতি হলো যে মানুষটা প্রস্রাবের নাপাকে নাপাক থাকবে, আল্লাহর কসম ওর জীবন থেকে অভাব অনটন কোনোদিন যাবে না। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। কি যাবে না? বলেন তো কি যাবে না? ওর জীবনটাকে আল্লাহ তাআলা ঋণ দিয়া ঢেকে রাখবেন, ঋণের অশান্তি দিয়া। অপরাধটা কি? প্রস্রাবের নাপাকে নাপাক থাকলে। এই জন্য যারা যুবক আছো, হাতে ধরে বলবো, কোনো দিন আর নাপাক থাকবা না। যে মানুষটা নাপাক থাকবে তার দ্বিতীয় ক্ষতি, যে মানুষটা নাপাক থাকতে থাকতে সে দুনিয়া থেকে বিদায় নিবে, তার দ্বিতীয় ক্ষতিটা হলো তাকে কবরে রাখার সাথে সাথে কবরটাকে জাহান্নামের একটা গর্ত বানায় দেওয়া হবে। এরপরেও কি নাপাক থাকবো এবং প্রকাশ্যে ইস্তিনজা করব? গ্রামে অনেক ভালো আছে, অনেক ভদ্র, শহরে যেয়ে দেখবেন হায় হায়, ছেলেরা রাস্তার পাশে প্রকাশ্যে দাঁড়ায় দাঁড়ায় 1 নাম্বার করতেছে। ভুল বলছি? আর একটু আসতে বলেন, ভুল বলছি? আমি ময়মনসিংহ শহরের একটা ঘটনা আপনাদেরকে শোনাই। কষ্ট হচ্ছে আব্বু? ময়মনসিংহ শহরে আমি একটু হেঁটে যাইতেছি, এক লোক সাইকেলে যাইতেছে, সাইকেল তার প্রস্রাবে ধরলো, একটা গাছের সাথে সাইকেলটাকে দাঁড়া করাইয়া প্রকাশ্যে ডেইনের দিকে ফিরে 1 নাম্বার করতেছে। তার লজ্জাস্থান মোটামুটি দূর থেকে অনেকেই দেখতেছে, এমন প্রকাশ্যে সে প্রস্রাব করতেছে। এট এ টাইম সে যে গাছটার সাথে সাইকেলটাকে দাঁড়া করাইছিল, ওই গাছের পাশে দিয়া একটা কুকুরও দাঁড়াইয়া প্রস্রাব করতেছে। একদিকে সে, আরেকদিকে একটা কুকুর। আমি চিন্তা করলাম ওয়াজের একটা পয়েন্ট পাইছি আজকে, দাঁড়াইয়া লই।
ওই লোকের প্রস্রাব করা শেষ, সে আবার করছে কি, তার সাইকেল সহ প্রস্রাব করতেছে কুকুরে। সাইকেল টাইকেল মানতেছেন আর কি, সাইকেলেও জায়গায় কিছু সিটা পড়তেছে, হ্যাঁ প্রস্রাব করতেছে আর কইতেছে হাই 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 কুত্তা, মানে প্রস্রাবও করতেছে কুত্তাও দৌড়াইতেছে, কুত্তার এইটাও শুনে না, এর কাম হারিয়া লাইছে। এরপরে আমি তারে জিজ্ঞেস করতেছি, ভাই একদিক দিয়ে আপনি দাঁড়ায় প্রস্রাব করলেন, এই দিক দিয়ে কুকুরটাও দাঁড়ায় প্রস্রাব করছে, কুকুরে পানি লইছে না, আপনিও লইছেন না, দুইটা কাজে মিল পড়ছে তো। এক কুকুর দাঁড়ায় প্রস্রাব করছে, আপনিও করছেন। দ্বিতীয়, কুকুরটাও পানি লয় নাই, আপনিও লন নাই। বলেন তো দুইজনের মধ্যে তফাৎটা কই? লোকটা বলতেছে, হুজুর আর শরম দেন না যে আর জীবনে ওই কাম করতাম না। বলেন তো কুকুরের সাথে এইভাবে কাজ করলে মিলছে তো না? বরং কুকুরের কাছে একটা ভদ্রতা পাওয়া গেছে। এক, সে একটা পা উঠাইয়া প্রস্রাব করছে, উদ্দেশ্য হলো আমার প্রস্রাব যেন আমার শরীরে না লাগে, এটা কুকুরের চিন্তা। নাম্বার দুই, মানুষটা কোনো আড়াল তালাশ করলো না, ডাইরেক্ট দাঁড়ায় গেছে। কিন্তু কুকুরের কাছে একটা ভদ্রতা খুঁজে পাওয়া গেল, সে একটা গাছের আড়াল বেছে নিছে। কথা বলে না? তাহলে কুকুরের কাছে কিছুটা ভদ্রতা পাওয়া গেল, এই যুবকটার কাছে তা পাওয়া যায় না। আমার নবীজির ইস্তিনজা ধরে গেছে মরুভূমির ভিতরে, কোনো পাহাড় নাই, একেবারে এক লেভেল বালু আর বালু। শুধুমাত্র দেখলেন দুইটা গাছ দুই জায়গা দাঁড়িয়ে আছে, এরকম মোটা মোটা। নবীজি একটা গাছের আড়ালে বসলে এই দিক থেকে কিছুটা অংশ দেখা যাবে শরীরের। নবীজি হযরতে জাবির রাদিয়াল্লাহু আনহুকে বলতেছেন, জাবির রে, ওই যে দুই জায়গায় দুইটা গাছ দাঁড়িয়ে আছে, আমার কথা যে বলো, দুটি গাছ যেন একসাথে দাঁড়িয়ে যায়। হযরতে জাবির রাদিয়াল্লাহু আনহু দৌড় দিয়ে দুটি গাছকে যে বলতেছেন, এ গাছেরা, বিশ্বনবী আমাকে পাঠিয়েছেন, তোমরা যে দুই জায়গায় দাঁড়িয়ে আছো, তোমাদের দুইজনকে একসাথে মিলে দাঁড়ানোর জন্য নবীজি বলেছেন। জাবির রাদিয়াল্লাহু আনহু বলতে দেরি হয়েছে, মাটির বুক ছিঁড়ে দুটি গাছ একসঙ্গে দাঁড়াইতে দেরি হয় নাই। নবীজি গাছের আড়ালে যে ইস্তিনজা করছেন, ইস্তিনজা করে পানির পাত্রটা ওই জায়গায় রেখে চলে আসছেন যেখানে ইস্তিনজা করেছেন। জাবির রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, নবী গো, আপনি যে ইস্তিনজা করতে গেলেন, বদনা কই, পানির পাত্রটা কই? নবীজি মুস্কি হাসি দিয়ে বলেন, জাবির রে, যেখানে কাজটা করছিলাম ওইখানে রেখে চলে আসছি, যাও দৌড় দিয়ে যেয়ে নিয়ে আসো। জাবির রাদিয়াল্লাহু আনহু ওই জায়গায় চলে গেলেন যেখানে নবীজি ইস্তিনজা করেছেন। পানি খরচ করার দৃশ্য আছে, কোনো ময়লা নাই। নবীজিকে এসে জিজ্ঞেস করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইস্তিনজা করতে গেলেন, কিছুই তো করলেন না, কিছুই তো খুঁজে পেলাম না। নবীজি মুস্কি হাসি দিয়ে বলেন, আমি ইস্তিনজা করেছি, মলত্যাগ করেছি, তাহলে নাই কেন? ও আমার জাবির রে, যখন নবীগণ ইস্তিনজা করেন, মাটিকে আল্লাহ তাআলা অর্ডার করেছেন নবীগণের মলমূত্রকে সাথে সাথে গ্রাস করে ফেলবি। আমার ভাইরা, আমার নবীজির হাতের ছোঁয়ার দাম কত দেখেন, নবীজির হাতের পরশটার দাম কত। সেই নবীর সুন্নতটা যদি আমার শরীরে ফিটিং করতে পারি তাহলে আমার দাম কত। আমার ভাইরা, নবীজির ছোট্ট একটা খাদেম ছিল, তার নাম তালহা রাদিয়াল্লাহু আনহু। বলেন তো তার নাম কি? তালহা রাদিয়াল্লাহু আনহু ছোট্ট 10-12 বছর বয়সের এক খাদেম। এই খাদেমের কাজ ছিল নবীজি যখন খেতে বসতেন দস্তরখানা বিছাইয়া দেওয়া, পানি আগায় দেওয়া, প্লেটটা পরিষ্কার করে দেওয়া, আর খাওয়া দাওয়া শেষ হলে দস্তরখানা বাঁশ করে রেখে দেওয়া, প্লেটগুলো যথাস্থানে রেখে দেওয়া, এই দায়িত্ব ছিল তালহা রাদিয়াল্লাহু আনহু ওনার। একদিন নবীজি খেতে বসছেন দস্তরখানা বিছাইয়া, দস্তরখানায় একটু ঝোল পড়ে গেছে। নবীজি সেখান থেকে ঝোল ওঠানোর চেষ্টা করছেন। ঝোলটাকে যখন উঠাইতে চাইছেন, ঘন ঝোল ছিল, সাথে সাথে কাপড়ের সাথে লেগে যে কাপড়টা মোটামুটি নষ্ট হয়ে গেছে। তালহা রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন, এইটা ধুইলেও আর কাজ হবে না, নষ্ট হয়ে গেছে, নষ্ট দস্তরখানার আর প্রয়োজন নাই, নতুন দস্তরখানা একটা বানিয়ে নিয়ে আসবো। আর এই দস্তরখানা কি করব? নবীজির ঘরের সামনে যে
চুলা জ্বলতেছিল, রান্নার চুলা, ওই চুলার ভিতর নিয়ে দস্তরখানাটা ছেড়ে দিয়েছেন, পুরে কয়লা হয়ে যাক, পুরার জন্যই ফেলে দিয়েছেন। কিছুক্ষণ পরে আবার যখন চুলার পাশ দিয়ে তিনি আসেন, হায় হায়, দাউ দাউ করে আগুন জ্বললো, কিন্তু দস্তরখানা তো পুড়লো না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। চুলার ভিতরে দস্তরখানা ময়লা পরিষ্কার হয়ে নতুনের মতো হয়ে গেছে, দস্তরখানা কেন পড়লো না? দস্তরখানাকে ভিতর থেকে টান মেরে এনে যত্ন করে রেখে দিয়েছেন। যখন আবার নবীজির খাবার সময় হয়েছে, ওই দস্তরখানাটা আবার বিছাইয়া দিয়েছেন। এইভাবে যখনই দস্তরখানা ময়লা হয়ে যায়, নোংরা হয়ে যায়, তখন চুলার ভিতরে হযরতে তালহা রাদিয়াল্লাহু আনহু দস্তরখানাটা ছেড়ে দেন, ময়লা পরে পরিষ্কার হয়ে যায়। একজন সাহাবী লক্ষ্য করলেন, তালহা কয়েকদিন পর পর দস্তরখানা চুলার ভিতরে ছেড়ে দেয়, চুলার ভিতর থেকে আবার বের করে নিয়ে এসে নবীজির সামনে দস্তরখানা পরিবেশন করে। কিরে তালহা, এই জাদু কোত্থেকে শিখলা? কে তোমাকে এই জাদু শিখাইছে? তালহা রাদিয়াল্লাহু আনহু বলেন, জাদু না, জাদু না। তাহলে দস্তরখানা কেন আগুনে পড়ে না? কেন পড়ে না? এবার তালহা রাদিয়াল্লাহু আনহু বলেন, কেন পড়ে না সেটা বুঝেন না? নবীজির হাতের ছোঁয়া লেগেছিল দস্তরখানায়। যেদিন থেকে আমার নবীজির ছোঁয়া লাগছে, হাতের স্পর্শ লাগছে, ওই দিন থেকে দস্তরখানা আগুনে পুড়ে না। আমার ভাইরা, নবীজির হাতের ছোঁয়া লাগার কারণে কাপড় আগুনে পুড়ে না। আমি আল্লাহর কসম দিয়ে বলতে পারি যে উম্মতের শরীরে সুন্নতের ছোঁয়া লাগবে, ওই উম্মতকেও জাহান্নামের আগুন পড়বে না। নবীর সুন্নত মোতাবেক চলতে রাজি আছি তো? আর একটু আস্তে বলেন, একটু হাতটা লাড়া দেন। আমরা সবাই আশেকে রাসূল, আল্লাহ কবুল করুন। আস্তে করে বলেন আমিন। আব্বু কষ্ট হচ্ছে? প্রিয় ভাইয়েরা, আমার ভাইয়েরা, হুজুরের জন্য একটু দোয়া করেন। আল্লাহ হুজুরকে যেন আর কয়েকটা মিনিট বসার তৌফিক দান করেন। একটু আমিন করেন। আল্লাহ যেন হুজুরকে মাফ করে দেন। আল্লাহ যেন আমার হুজুরকে অনেক লম্বা হায়াত দান করেন। একটু আস্তে করে আমিন কইবেন? আর একটু ভালো করে কওয়া যায় না? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, দেখেন, সুন্নত আদায় করবেন, এখানেও ভেজাল। একটা সুন্নত আদায় করতে যাবেন নবীর, কিছুদিন আগেও এমন পরিবেশ গেছে, যুবক ছেলেরা দাড়ি রাখলেই জঙ্গি। কথা কয় না? দাড়ি রাখলেই জঙ্গি। তাদের কাছে ভালো কেনা? অন্য ধর্মের দাড়ি ছাড়া মানুষগুলি খুব প্রিয়, আর দাড়িওয়ালা ছেলেগুলি নাকি জঙ্গি। এরা জঙ্গি না। যে ছেলেগুলি দাড়ি রাখছে এরা জঙ্গি না, এরা হলো আশেকে রাসূল। কথা বলেন, আমরা যারা দাড়ি রাখছি নবীজিকে ভালোবেসে রাখছি। কথা বলেন ঠিক না ঠিক? আমরা সবাই আশেকে রাসূল। আমার ভাইরা, একজন হুজুর কিছু জেনারেল শিক্ষিত মানুষের সাথে বৈশা খাইতেছে। হুজুর করছেন কি, খাওয়ার সময় প্লেট পরিষ্কার করে খাইছে। কি পরিষ্কার করে আব্বু? প্লেটটা পরিষ্কার করে খাওয়া কি? আর একটু আস্তে বলে। এই সুন্নতটার দাম কত জানেন? আল্লাহর নবী বলছেন, গ্যারান্টি দিছেন, যে ব্যক্তি হাত আর প্লেট পরিষ্কার করে খাবে, তার জীবন থেকে একটা জিনিস ডিলিট করে দিবেন আল্লাহ তাআলা। সেটা কি? যে ব্যক্তি প্লেট আর হাত পরিষ্কার করে খাবে, এই সুন্নতটা আদায় করবে, আল্লাহ তাআলা তার জীবন থেকে অভাব অনটন নাই করে দিবেন। হুজুররা এই কাজটা করে, তাবলীগ জামাতের ভাইয়েরাও এই কাজটা করে। কথা বলেন, আমরা যে হুজুর আছি, এই দুনিয়াতে সবচাইতে কম আয় রোজগারের মানুষ হলো হুজুররা। আস্তে কই, হুজুরে কত বেতন দেন? 10-12 হাজার। কথা ঠিক? বর্তমান জামানায় 10-12 হাজার টাকা দিয়ে বউ বাচ্চা নিয়ে চলা যায়? খুব কঠিন। কিন্তু খবর নিয়ে দেখেন, আপনার এলাকার সবচেয়ে ধনী মানুষটার চাইতে শান্তিতে চলতেছে। আরেকটু আস্তে বলেন,
কেন? নবীর সুন্নত মোতাবেক চলতেছে, আল্লাহ চালাইতেছেন। চালানির মালিক আরেকটু বলেন আল্লাহ। হুজুর করছেন কি? হাত পরিষ্কার করে খাইছেন, প্লেটটাও পরিষ্কার করিয়া খাইছেন। কয়েকজন জেন্টেলম্যান খাইতেছিল অপর পাশে বৈশা। জেন্টেলম্যান বুঝছেন তো? ওনারা খাইতেছেন। ওই জেন্টেলম্যানরা আবার করছেন কি? অর্ধেক প্লেট পোলাও রাইখা দিছেন, গুস্তাও রাইখা দে, এটার মধ্যে হাত ধুইছেন। এইটা হলো বড় লোকি। এটা কি বলে? বড় লোকি। আর সুন্নত কি? পরিষ্কার করে খাওয়া। এটা হলো নবীর সুন্নাত। ওই লোকগুলি বলতেছে ফিস ফিস করে, এমন একটা লোকের সাথে আমাদেরকে খেতে দিল যে লোকটা কুকুরের মতো চেটে পুটে খেয়ে ফেলছে। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। কিসের মতো? বলেন কিসের মতো? আসলে কুকুরের মতো খাইছে না নবীর মতো খাইছে? আরে আসতে বলেন, কুকুরের মতো না নবীর মতো? নবীর মতো খাইছেন। খাওয়ার পরে হুজুর কথাটা শুনছেন, কষ্ট পাইছেন। আহারে, নবীর সুন্নত মতো খাইলাম আর আমাকে বানাইলো কুকুরের মতো। হুজুর একটা ডোজ দিতেছেন, হাই অ্যান্টিবায়োটিক দিতেছেন। এই হাই অ্যান্টিবায়োটিকটা মনে রাখবেন, কখনো এমন কথা আসলে এই অ্যান্টিবায়োটিক ছেড়ে দিবেন। হুজুরের ভঙ্গিটা শুনে, আমিও আজকে এমন কয়েকজন ভদ্রলোকের সাথে বৈশা খাইছি যে ভদ্রলোকগুলো আমাদের গোয়ালঘরে থাকে। শুনছেন তো? গোয়ালঘরে কেটা থাকে? আরেকটু আস্তে কোন। রৌদ্রে পুড়ে বৃষ্টিতে ভিজে ঘাস এনে চারিতে দেই। চারি বলে নাকি এদিকে? চারিতে দেই, অর্ধেক খায় অর্ধেক ফালায়। কথা ঠিক? বলেন আস্তে বলেন ঠিক। তো যারা অর্ধেক খাইলো আর অর্ধেক ফালাইলো এরা হলো গরু মার্কা ভদ্রলোক, গরু মার্কা জেন্টেলম্যান। কথা বলেন ঠিক না ঠিক? কি বানায় ছেড়ে দিছে? আরেকটু আস্তে করি। অতএব হুজুরদেরকে ঠকাইতে আসবেন না। বাজান কই যান? কয়েক মিনিট বই ছেড়ে দিতেছি, কষ্ট হইতেছে আপনাদের, মাত্র কয়েক মিনিট। ইস্তিনজার দরকার থাকলে সারি আসে। আবু বেশি কষ্ট দিয়েছি না? না, আপনারা রাগ করতেছেন দেখা যায়। আরেকটা মজার ঘটনা বললেই শেষ করে দিতেছি খুব তাড়াতাড়ি। আমার ভাইরা, আরেক হুজুর হোটেলে বৈশা খাইতেছেন। হোটেলে ফার্মের মুরগির একটা রান লইছেন। এই হুজুরও কি করছেন, গোস্ত টুস্ত যা ছিল, হাড্ডি মাড্ডি যা ছিল সব পরিষ্কার করে খাইতেছে। প্লেটও পরিষ্কার, থালাও পরিষ্কার। পাশের টেবিলে একজন জেন্টেলম্যান চা খাইতেছে। কি খাইতেছে? তাও কি দিয়া? টুস বিস্কুট ভিজায় আর খা। আর হুজুরেরটা দেখতেছে, টুস বিস্কুট ভিজাইতেছে আর খাইতেছে। এখন রাগ আর ধরিয়া রাখতে পারতেছে না। যেভাবে পরিষ্কার করে খাইছে সেবার বলতেছে, হুজুর আপনার বাড়ির কুকুর বিড়ালে কি খায়? কথাটা কি বুঝতে পারেন নাই? যেমনে পরিষ্কার করে খাইছেন এদের জন্য তো কিছু রাখলেন না। আমরা কত ভালা, অর্ধেক খাই অর্ধেক কুকুর বিড়ালের জন্য ফালাই। এটা কি নবীর সুন্নত নাকি গরুর সুন্নত? ধরো ভাই কথা কয় না, কার সুন্নত? এটা হলো গরুর সুন্নত। এরা হলো গরু মার্কা মুসলমান। রাগ করেন আর যাই করেন, হাসা কথা কয়ে দিলাম। বাজান রাগ করছেন? যে রাগ করবো হে বুঝবাম এই দলের ভাইয়েরা আমার। হুজুর উত্তর দিতেছে, উত্তরটা মনে রাখেন, ধরবে না। আমরা বাড়ির কুকুর বিড়াল ভদ্র আছে, এটা কাটাকুটা খায় না। কি খায়? আমাদের বাড়ির কুকুর বিড়াল টুস বিস্কুট চা দিয়ে ভিজায় ভিজায় খায়। অর্থাৎ সে যেমন উত্তর দিছি এরকম মুগর মারিয়া দিছে। তাহলে আমরা এখান থেকে শিখলাম কি? যখন যাহা খাবো সুন্নত মতো খাবো, আর বাম হাতে খাবো। কোন হাতে? আব্বু বলেন বলেন। আল্লাহ নবী বলতেছেন লা তাকুল বিশিমাল। হুজুর তোমরা বাম হাতে খাইও না। কে না করছেন? বলেন নবীজি। কে? নবীজি বলেন বলেন কে কে কে? নবীজি। এবার প্রশ্ন করেন আমাকে, কেন? কেন? কেনর উত্তর আছে।
এক লোক বাম হাতে চা খাইতেছে, অনেকক্ষণ খাইছে। আপনাদের এলাকায় বাম হাতে খাওয়ার মতো মানুষ নাই, আছে? আচ্ছা, বাম হাতে চা খাইতেছে, চাটা খাইয়া সারিয়া এখন ডান হাতে আনছে, আবার সিগারেট লইছে। এদিক দিয়া চা, এদিক দিয়া টান, দুইটাই চলছে। একজন হুজুর বলতেছেন, ভাই 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 বাম হাতে খাইয়েন না, বাম হাতে খাইয়েন না। খুব আদবের সাথে বলছে, কি কোন হাতে খাইয়েন না বউ? বাম হাতে খাইয়েন না। উনি এখন সুন্দর করে প্রশ্ন করতেছেন, হুজুর ডান হাত কেন বানাইছে? বলেন না, বলেন না, বাম হাত কেন বানাইছে? দুইও হাত আল্লাহ বানাইছে, তো একটা দেখ খাইলেই তৈল। এইটা মোল্লাগিরি সারেন তো, ফতুয়াগিরি সারেন তো। হুজুরে এখন ফতুয়া শিখাইতেছে, ফতুয়াগিরি সারুন তো দেখি। দুইও হাত আল্লাহ বানাইছে, একটা দেখ খাইলেই তৈল। এবার হুজুর একটা উত্তর দিতেছেন, মনে রাখার মতো একটা উত্তর। হুজুর বলতেছেন, ভাই গো, আল্লাহ একটা দরজা দিয়েছেন উপরে দেয়া, আর একটা দিয়েছেন নিচের দেয়া, বুঝছেন তো? আজকে থেকে আপনি একটা কাজ করবেন, নিচের দরজা দেখাইবেন, উপরের দেখাইতে পারবেন না। কারণ সেইটাও তো কেনা বানাইছে, তোর কয় না কে নিচেরটা কেনা বানাইছে? তো একটা দরজা দেখাইলেই তো হইলো। সেই লোকটা এখন গেছে চেষ্টা, বলেন কি হুজুর, আল্লাহ দিছে উপরেরটা খাওয়ার, সেইটা দিছে বাইর করার, আপনি বাইর করার দেখাইতে বলতেছেন? এরকম পচা কথা মানুষে কয়। আরে বাড়া, তুমি যদি কইতে পারো তো আমার সমস্যাটা কি? সে বলতেছে, হুজুর ওইটা তো খাওয়ার রাস্তা না। ওরে বেককলের ঘরের বেককল, নিচের দরজা যেমন খাওয়ার না, বাম হাত খাওয়ার হাত না। নবীজি দুইটা উত্তর দিচ্ছেন, দুইটা। বলেন কয়টা? এক, বাম হাতে এই জন্য খাবা না, বাম হাতে এই জন্য খাবা না, বাম হাতে খায় শয়তান। বলেন কে? একটু আস্তে করে বলেন, কে খায়? শয়তান। এখন ওই শয়তানে খায় বাম হাতে, আপনিও খাইলেন বাম হাতে। নবীজি বলতেছেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহু। যে ব্যক্তি যে কোনো দলের সাথে, জাতির সাথে মিল রাখলো, ওই ব্যক্তিটা ওই দলের, ওই জাতির। তাহলে শয়তান খায় বাম হাতে, আমিও খাইলাম বাম হাতে, আমি কার সাথে মিল রাখছি? শয়তানের সাথে। কষ্ট হচ্ছে আব্বু? না, শেষ করে দিতেছি। আমার ভাইরা, শয়তানের সাথে আপনার কাজটা মিলে গেল, তাহলে শয়তান যাবে কোথায়? জাহান্নামে। শয়তানের সাথে মিল করে চলবে যে মানুষটা, সেও যাবে জাহান্নাম। তো মানব দেহের একটা হাতে হাত, যদিও সে বাম হাত, কিন্তু এর একটা গোপন নাম হলো এটা সুইপার। সুইপারের কাজ কি বলেন তো? টয়লেট পরিষ্কার করা, পায়খানা পরিষ্কার করা সুইপারের কাজ। কথা ঠিক? আচ্ছা, তো আপনার শরীরের পায়খানা পরিষ্কার করেন ডাইন হাত দিয়া, বলো না যুবক? কোনটা দিয়া? এই বাম হাত দিয়া যে করি, তাহলে এর দ্বারা প্রমাণ হলো বাম হাতটা সুইপার, বাম হাতটা সুইপার। একবার আপনি আবার বলতে পারেন, হুজুর মান্য নিচ্ছি সুইপার, কিন্তু আমি তো আইসা সাবান দিয়ে হাতটা ধুইলাম, ময়লা সব পরিষ্কার করছি, তাহলে খাইতে সমস্যাটা কোন জায়গা? এখন তো আর ময়লা হাতে নাই, সাবান দিয়া ঘষা ঘষা দিছি দইয়া, এরপরেও আপনি বাম হাতে খাইতে নিষেধ করবেন কে? ঠিক আছে, আপনার যেহেতু একটা যুক্তি দেখাইছেন, আমিও একটা দিই। আপনারা যে টয়লেট যান, বদনা আছে না? বলেন আব্বু? ওই বদনাটা আমি বাইর করিয়া আপনার সামনে গরম পানি দিয়া, হুইল সাবান দিয়া, ঘষা ঘষা দইয়া আপনাকে পানি খাইতে দিব, খাবেন তো? বলেন কেডা কেডা রাজি? যুবকরা বলেন কেডা রাজি? খাবেন না কেন? হুজুর যতই সাবান দেয়া ধোন, এটা ছিল লেট্রিনের ভিতরে, এইটা দেয়া পানি খাইতাম না, 3 দিন না খায়া থাকবাম, তারপরে এই বদনা দেয়া পানি পান করব না। কেন? এটা টয়লেটে ছিল। ওরে বেককলের করে বেককল, ওইটা ধুইয়া দেওয়ার পরে তুমি পানি পান করবা না, তুমি আবার যুক্তি বাড়ি করছো, তাহলে কোন যুক্তি
যুক্তিতে সাবান দিয়ে ধোয়ার পরেও বাম হাত দিয়ে খাওয়ার যুক্তি দেখাও, তুমি আসলে শয়তানের দুষ্ট। কথা বলেন ঠিক তবে ঠিক? বাম হাতে খাওয়া যাবে, খাবো ডান হাতে এবং বসে বসে। বসে খাওয়া সুন্নত, ডান হাতে খাওয়া সুন্নত, দস্তরখানা বিছাইয়া খাওয়া সুন্নত, প্লেট পরিষ্কার করেও খাওয়া সুন্নত। এই কয়েকটা সুন্নত যিনি আদায় করবেন, তিনার দুনিয়াতে একটা পুরস্কার, তার জীবন থেকে অভাব অনটন আল্লাহ তাআলা মুছে দিবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর একটু আসতে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, কোন নবীর উম্মত আমরা? কেমন নবীর উম্মত! হায় হায়! হযরতে জাবির রাদিয়াল্লাহু আনহু একজন বড় সাহাবী। এতক্ষণ বলছিলাম জাবির ছোট্ট সাহাবীর কথা, এবার একজন বড় সাহাবীর কথা আমি বলতেছি। বলে ফেলবো না কি বন্ধ করে দিতাম? শেষ করে দিই না? আমার ভাইয়েরা, খন্দকের যুদ্ধের সময় খন্দক খনন শুরু হয়েছে। সাহাবীগণ প্রায় ৩-৪ দিন যাবৎ খাবার নাই, পেটে প্রচন্ড ক্ষুধা যন্ত্রণা। নবীজির চেহারা মুবারক মলিন হয়ে গেছে। আমার ভাই গো, হযরতে জাবির রাদিয়াল্লাহু আনহু বাড়িতে চলে এসে নবীজিকে, ওনার স্ত্রীকে বলতেছেন, ও আমার স্ত্রী, নবীজির চেহারার দিকে তাকানো যায় না। নবীজির চেহারাটা ক্ষুধার যন্ত্রণায় যেন মলিন হয়ে যাইতেছে, আস্তে আস্তে দুর্বল হয়ে যাইতেছে। সাহাবীগণ 1000 সাহাবীর মতো খন্দক খনন করতেছেন, খাল খনন করতেছেন, সবাই না খেয়ে আছে। ও আমার স্ত্রী, কি করা যায়? নবীজিকে কিছু খাওয়ানোর ব্যবস্থা করা যায় নাকি? ওনার স্ত্রী বলতেছেন, জাবির রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী বলতেছেন, আমার স্বামী গো, ঘরে এতটুকু নাদা আছে, 10-12 জন মানুষ খাইতে পারবে রুটি বানানোর পর, আর একমাত্র সম্বল একটা ছাগলের বাচ্চা আছে, এর বাইরে কোনো কিছু নাই খাওয়ানোর মতো। আপনি যদি অনুমতি দেন, ছাগলটাকে জবাই করে ফেলি, 10-12 জনের মতো রুটি বানাই, নবীজিকে যাই আপনি নিয়ে আসেন, নিয়ে আসতে আসতে আমার সব শেষ হয়ে যাবে। জাবির রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন নবীজির কাছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে কানে কানে একটু কথা বলতে চাই। বলো, কি বলতে চাও? আমি আমার স্ত্রীকে বলে আসছি, একটা ছোট্ট ছাগলের বাচ্চা আছে, আমার সম্বল আর কিচ্ছু নাই। নবীজি, 3 দিন যাবত আপনি না খেয়ে আছেন, চেহারাটা মলিন হয়ে গেছে, দুর্বল হয়ে যাইতেছেন। নবী গো, আমার স্ত্রীকে বলে আসছি ছাগলটাকে জবাই করার জন্য, আর 10-12 জন মানুষ খাইতে পারবে এমন আটার আছে, রুটি বানাইতেছে, আপনি 10-12 জনকে নিয়ে চলে যাবেন আমার বাড়িতে। নবীজি সকলকে ঘোষণা করতেছেন, আমার সাহাবীরা কাজ বন্ধ করো, আমার কথা তোমরা শোনো। জাবির আমাদেরকে দাওয়াত করেছেন, আমাকে দাওয়াত করেছেন, আমি একা খাইতে যাব না, তোমাদেরকে সাথে নিয়ে যাব। এখানে নবীজির বিরাট বড় একটা শিক্ষা হলো, আমার দেশের নেতা হইলে খায়া থাকলে কর্মীরা খাবে, না থাকলে নাই। আর নবীজির থিওরি হলো, খাইলে সবাই খাবো, না খাইলে সবাই না খেয়ে থাকবো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এটা হলো নবীর চরিত্র। আমার ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সাহাবীকে নিয়ে জাবির রাদিয়াল্লাহু আনহুর বাড়ির দিকে রওনা হয়ে গেছেন। সাহাবীর সংখ্যা হলো 1000। আস্তে করে বলেন সুবহানাল্লাহ। কত সংখ্যা? 1000। জাবির রাদিয়াল্লাহু আনহুর মাথায় যেন আকাশটা ভেঙে পড়ে গেছে। হায় হায়, কি সর্বনাশ, কি করব এখন? 10-12 জনের খাবার আছে, সাহাবী নিয়ে যাইতেছেন 1000, আমি কেমনে কি করব? নবীজি জাবির রাদিয়াল্লাহু আনহুকে বলতেছেন, তুমি আগে বাড়িতে দৌড়ায় চলে যাও, যে খাবার পরিবেশন করো, আর শোনো, রুটিগুলিকে একটা কাপড় দিয়ে ঢেকে নিয়ে আসবা, গোস্তের পাত্রটাও একটু কাপড় দিয়ে ঢেকে নিয়ে আসবা, খুলে নিয়ে আসবা না, আমার সামনে ঢেকে নিয়ে আসবা। জাবির রাদিয়াল্লাহু আনহু হাঁপাইতে হাঁপাইতে ওনার স্ত্রীর সামনে যে পড়ে গেছেন, ও আমার স্ত্রীরে, আকাশ ভেঙ্গে যেন আমার মাথায় পড়ে গেছে। স্বামী গো, আমার কি হয়েছে বলেন শুনি। তোমার কথা মতো যাইয়া নবীজিকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
10-12 জন সাহাবী আপনি নিয়ে আমার বাড়িতে চলুন, 10-12 জনের খাবার ব্যবস্থা আছে। কিন্তু নবীজি 1000 সাহাবীকে নিয়ে আমার বাড়িতে আসতেছে, কেমনে খাবার দিব? ওনার স্ত্রী জিজ্ঞেস করেন, আপনি 10-12 জনের ব্যবস্থা করছেন, এই কথা তো বুঝাইয়ে বলছেন। হ্যাঁ, বুঝাইয়ে বলেছি। এরপরেও নবীজি 1000 সাহাবী নিয়ে আসতেছেন। হ্যাঁ, নিয়ে আসতেছেন। তাহলে চিন্তার কারণ নাই, আল্লাহ তাআলা নবীজির মাধ্যমে একটা ব্যবস্থা অবশ্যই করে দিবেন। আমার ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1000 সাহাবী সহ জাবির রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে চলে গেলেন। কাপড়ের নিচ থেকে রুটি বের করতেছেন, পরিমাণ মতো গোশত দিতেছেন। রুটি আর গোশত খেয়ে এক একজন সাহাবী একেবারে পরিতৃপ্ত হয়ে খাইতেছেন। হাড্ডিগুলো নবীজির সামনে জমা থাকতেছে। সকলেই রুটি খাইছেন, সকলেই পেট ভরে ফেলছেন। এমন সময় নবীজি বলতেছেন, এ জাবির, ফাতিমা এবং আমার 2 নাতি হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা, তারা আজকেও 3 দিন যাবৎ খায় না। যাও আমার মেয়ে ফাতেমা এবং আমার 2 নাতির কাছে যে কিছু গোশত রুটি দিয়ে আসো। নিয়ে চলে গেছে। যাওয়ার পর এইদিকে সকলের খাবার শেষ। এবার জাবির রাদিয়াল্লাহু আনহুকে বলতেছেন, তুমিও নাও, তোমার ছেলে মেয়েদেরকে সহ গোশত খাও, রুটি খাও। এরপরে বাসনপত্র সব কাপড় টাপড় ছড়াইয়া পরিষ্কার করে দিয়ে দিছেন, এবার ঘরে নিয়ে যাও। কিছু হাড্ডি নবীজির সামনে রয়ে গেছিল। নবীজি হাড্ডিগুলিকে সামনে রেখে দোয়া করছেন, কুম বিইজনিল্লাহ, আল্লাহর নির্দেশে ও প্রাণীরে, ছাগল রে জিন্দা হয়ে যা। সাথে সাথে একটা হাড্ডির সাথে আরেকটা মিশা শুরু হয়ে গেছে। মিশে মিশে ছাগলের আকৃতি হয়ে গেছে। অল্প সময়ের মধ্যেই আবার ছাগলটা জিন্দা হইয়া নবীজির সামনে চলে আসছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। জাবির রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিলেন, জাবির, যে ছাগল জবাই করে খেয়েছিলাম, যাও ছাগলটা নিয়ে যাও। ছাগলটা নিয়ে যাইতেছেন। জাবির রাদিয়াল্লাহু আনহুর আগেই ছাগলটা দৌড় দিয়ে রান্নাঘরে প্রবেশ করছে। জাবির রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী বলতেছেন, কি গো, এই ছাগলটা দেখা যায় আমরার ছাগলের মতো, এটা কই থেকে আসলো গো? জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন, এটা আমরার ছাগলের মতো না, এটাই আমরার ছাগল। বলেন কি, একটু আগে আমার হাতে জবাই করলাম, রান্না করলাম, আমরার ছাগল কেমনে হলো? নবীজি খাওয়ার পর, সাহাবীগণ খাওয়ার পর হাড্ডিগুলিকে সামনে রেখে দোয়া করেছেন। দোয়ার ফলে আল্লাহ তাআলা এই ছাগলটাকে আবার জিন্দা করে দিয়েছেন। চিৎকার দেয়া বলেন সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আমরা, কথা বলেন, সেই নবীর উম্মত। আল্লাহ তাআলা সেই নবীর উম্মত বানাইছে। আমার ভাইয়েরা, শেষ প্রান্তে চলে আসছি। আমরা কেমন নবীর উম্মত, কেমন আমার নবীর ব্যবহারটা ছিল গো। ও আমার ভাইয়েরা, তায়েফের ময়দানে নবীজি যেখানে যেখানে গিয়েছেন, যে রাস্তা দিয়ে হাঁটছেন, প্রত্যেকটা রাস্তায় আল্লাহ তাআলা মোটামুটি তেমন একটা বাকি নাই যাওয়ার মতো। প্রত্যেকটা রাস্তায় আমি চিহ্নিত রাস্তাগুলিতে গৈর পারছি আর কাঁদছি। নবীজির ঘরের সামনে যে গৈর পারছি আর কাঁদছি। নবীজি নিজ হাতে তায়েফের ময়দানে একটা মসজিদ বানাইছেন। মসজিদটার নাম হলো মসজিদে রাসূল। ওই মসজিদটার ভিতরেও আল্লাহ তাআলা ঢোকার আমাকে নসিব করছেন, নামাজ পড়ার সুযোগ দিয়েছেন। আমার ভাইরা, ওই মসজিদের পাশে একটা পাহাড় আছে, 5 তলা পরিমাণ উঁচু। ওই পাহাড়টার উপরে একটা পাথর ঝুলন্ত অবস্থায় আছে। ওই পাথরটাকে এই বছর ধরে আসছে। পাথরটাকে ধরে ধরে কত কান্না যে কাঁদছি। পাথর রে, তোর কপাল কত ভালো, তুই তো আমার নবীজিকে কাছে থেকে দেখছস, তুই আমার নবীকে কাছে থেকে দেখেছিস। পুরা কপাল আমার। 1450 বছর পরে জন্ম নিলাম, আর 8000 কিলোমিটার দূরে জন্ম নেওয়ার কারণে নবীকে আমি দেখতে পাই নাই, তুই দেখেছিস, তোর কপাল কত রে ভালো পাথর। আমার ভাইরা, নবীজির বানানো নিজ হাতে মসজিদের ভিতর যখন নবীজি নামাজ পড়তেছেন, কয়েকজন ইহুদির বাচ্চা দেখলো নবীজি লম্বা সিজদার মধ্যে পড়ে আছেন।
নবীজিকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার সুবর্ণ এক সুযোগ পেয়ে গেলাম। কাফেরের বাচ্চারা পাথরটাকে ঢিল মেরে নবীজির বরাবর ছেড়ে দিয়েছে। যখন একতলা পর্যন্ত নিচে চলে আসছে, আরেকটা ছোট্ট পাথর কোত্থেকে এসে বড় পাথরটাকে আটকে দিয়েছে। ঝুলন্ত অবস্থায় আছে। ঝুলন্ত পাথরটাকে দেখেছি, হাতে ধরেছি, আর ওই পাথরটাই নবীজিকে দেখে আটকে গিয়েছে, নিজে পড়ে নাই, নিচে পড়ে নাই। বনের পাথর চিনল যারে, চিনল নাই মানুষ তারে। পাথর চিনল, পাথর নবীজিকে চিনে ঝুলে গেছে, কিয়ামত পর্যন্ত ঝুলে থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই যুবক ভাইরা, আরেকটা মাত্র পাথরের ঘটনা শোনাবো। নবীজি নিজ হাতে যে মসজিদটা বানাইছেন, ওই মসজিদটা ধরেন এই খামডার কোনা, একটু পাহাড়ের নিচের দিকে। আমি যেখানে বসছি এখানে একটা ইহুদি কুটনিবুড়ির ঘর আজও পর্যন্ত আছে। ওই জায়গাটা নবীজির ঘরটা, যেখানে নবীজি ঘরে থাকতেন, ওই ভাঙ্গা ঘরটাও আছে। ওই ঘর থেকে বের হয়ে ইহুদি মহিলার ঘরের সামনে দিয়ে যে নবীজি মসজিদে নেমে নামাজ আদায় করতেন। ইহুদি কুটনিবুড়ি দিনের বেলায় পাহাড়ি অঞ্চলে চলে যাইত, লম্বা লম্বা কাঁটাওয়ালা ডাল কেটে ছোট্ট ছোট্ট টুকরা করে নবীজির ঘরের সামনে মাটির নিচে লুকিয়ে রাখত। আমার দিনের নবী যখন রাতের বেলা আধার রাতে নামাজ পড়ার জন্য বের হইতেন, নামাজ পড়ার জন্য যখন বের হইতেন, কাঁটাগুলো নবীজির পায়ে লেগে যাইত, নবীজির পায়ে কাঁটাগুলি ঢুকে যাইত। নবীজি ব্যথায় কুকিয়ে উঠতেন, আহ আহ বলে নবীজি যখন চিৎকার মারতেন, ইহুদি কুটনিবুড়ি ঘর থেকে দৌড়াইয়া বের হয়ে হাততালি দিত, ভালো হইছে, ভালো হইছে, মুহাম্মদ মরে না, কে চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এইভাবে যখন ইহুদি মহিলাটা আনন্দ করত, আমার নবীজির ব্যবহারটা কত সুন্দর ছিল। কোনো দিন মহিলাটাকে জিজ্ঞেস করতেন না, মারে তোমার কি ক্ষতি করেছি, কেন তুমি আমার ঘরের দরজার সামনে কাঁটা বিছিয়ে রাখো, কি ক্ষতি করেছি তোমার? কোনো দিন জিজ্ঞেস করতেন না, ধমক দিতেন না, রাগ করতেন না মহিলাটার সাথে। নবীজি কিছুদিন পরে জিজ্ঞেস করেন সাহাবীগণকে, ওগো আমার সাহাবীরা, মহিলাটা কি ভালো হয়ে গেছে নাকি? কেন গো নবীজি, এই কথা কেন আপনি জিজ্ঞেস করলেন? আজকে 3 দিন হয় আমার ঘরের সামনে কাটা নাই, মনে হয় মহিলাটা ভালো হয়ে গেছে। সাহাবীগণ বলতেছেন, না না নবীজি, ঘটনা আসলে এটা নয়। আজকে 3 দিন হয় কুটনি বুড়ি ঘরের বিছানায় পড়ে আছে, অসুস্থ হয়ে পড়ে আছে, হাঁটতে পারে না, চলতে পারে না, খাবার নাই, বিছানায় পড়ে আছে, এই জন্য কাটা বিছাইতে পারে। নবীজির মনটা খারাপ হয়ে গেছে, চেহারাটা যেন লাল হয়ে গেছে। বলো কি, আমার পাশের বাড়ির একজন মানুষ 3 দিন যাবৎ বিছানায় পড়ে আছে, আমাকে জানাইলা না, আমি তার সেবা করতাম, যত্ন করতাম। বলেন কি নবীজি, যে মানুষটা আপনার ঘরের সামনে কাটা বিছায় তার আবার সেবা করবেন? হ্যাঁ করব, অবশ্যই করব। সাহাবীরা, রে আমার মনে খুব কষ্ট দিলা, মহিলাটা 3 দিন যাবৎ বিছানায় পড়ে আছে, কেন তোমরা আমাকে জানাও নাই? নবীজি সাথে সাথে মহিলার ঘরের সামনে চলে গেছে, বুড়িমাকে ডাক দেয়া বলতেছে, বুড়িমা, তোমার ঘরে আসার জন্য একটু অনুমতি দিবা নাকি? কে গো তুমি? আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বুড়িমা বলতেছে, তুমি কি করবা, সে কেন আসতে চাও? মাগো, শুনেছি আপনি 3 দিন যাবত অসুস্থ, আপনার একটু সেবা করতে আসছি, চলে আসো। যে দেখেন বুড়িমা প্রস্রাব পায়খানা করে ঘর বিছানা নষ্ট করে ফেলছে, খাবার নাই, পানি নাই। রহমতের নবী, মায়ের নবী পানির ব্যবস্থা করলেন, খাবারের ব্যবস্থা করলেন, ঘরটা পরিষ্কার করলেন, না পাক কাপড়গুলি পরিষ্কার করে অপরাধীর মতো নবীজি মাপ চাইতেছেন, ক্ষমা চাইতেছেন, মা
আমাকে ক্ষমা করে দিও মা, 3 দিন যাবত তুমি বিছানায় পড়ে আছো আমি জানি না। মাগো, আমি যদি আগে জানতাম তোমার সেবা যত্ন আমি 3 দিন আগে থেকেই শুরু করে দিতাম। 3টা দিন পরে আমি খবর পেয়েছি, 3টা দিন যে তুমি কষ্ট করছো, আমাকে বদদুয়া দিও না মা। এ বুড়ি মা, ওয়াদা দিলাম তুমি যতদিন বেঁচে থাকবে গো মা, তোমার খাবার দাবারের জিম্মাদারি, পানির ব্যবস্থা, ঘর দরের সব কিছুর ব্যবস্থা মারে মৃত্যুর আগ পর্যন্ত আমি মুহাম্মাদের হাতে উঠাইয়া নিলাম। নবীজি এবার অনুমতি চাইতেছেন, সব কিছু দিয়ে গেলাম, আজকে দিন চলবে, কালকে আবার আসবো, এখন মা যাই। বুড়িমার চোখ দিয়ে গড় গড় করে পানি পড়তেছে। বুড়িমা কান্না শুরু করে দিয়েছে, ঠোঁট দুটি কাঁপতেছে। নবীজি লক্ষ্য করলেন, বুড়িমা কেন কাঁদতেছো? আমি কি কষ্ট দিলাম নাকি? না না, কষ্ট দেন নাই নবী গো, আমার চিনতে পারি নাই, বহু বিলম্ব করে ফেলছি আপনাকে চিনতে। নবীজি কত যে কষ্ট দিছি, বন জঙ্গল থেকে কাটা কেটে কেটে আপনার ঘরের সামনে বিছিয়ে রাখছি, আপনাকে কষ্ট দিয়েছি নবী। এত কষ্ট দেওয়ার পর আপনি আমার সেবা করতে আসলেন, এমন ভালো মানুষ তো দুনিয়াতে আমি শুনিও নাই, দেখি নাই, প্রথম আপনাকে দেখলাম। নবীজি আমি চিনে ফেলছি, বুঝে ফেলছি আপনি সাধারণ কোনো মানুষ নন, আপনি হলেন খাটিয়ে আল্লাহ তাআলার একজন নবী। নবী গো, আর দেরি নয়, এখনই পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির সুন্দর ব্যবহার দেখে একজন ইহুদি ইসলাম কবুল করে ফেলছে। পারি না আমাদের ব্যবহারটাকেও সুন্দর বানাইতে? পারি না? পারি না? আল্লাহ কবুল করুন, চিৎকার দিয়ে বলেন আমি। আমার ভাইরা, ওয়াদা ছিল, একটা পাথরের কথা বাকি আছে, এই পাথরের কথাও শেষ, আলোচনাও শেষ। আমার ভাই, আমার মা, একটা পাথর নবীজিকে কেমনে ভালোবাসছিল, নবীজির ব্যবহারটা কত সুন্দর ছিল। নবীজি মসজিদে নববীতে বসে আছেন, কয়েকজন সাহাবীও বসে আছেন নবীজির সামনে। একজন ইহুদি চলে আসছে নবীজির কাছে। ইহুদি এসে নবীজির সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া 1 নাম্বার করতেছে মসজিদের ভিতরে। বলেন কোথায়? মসজিদের ভিতরে 1 নাম্বার করতেছে। যখন 1 নাম্বার করতেছে, সাহাবীগণ তলোয়ার বের করে ফেলছে। নবীজি অনুমতি দেন, কতল করে ফেলবো, দেহ থেকে মাথাটা উড়িয়ে ফেলবো। নবীজি সাহাবীগণকে বলতেছেন, কিচ্ছু করতে হবে না তোমাদের, যা বলার আমি বলবো, চুপচাপ বসে থাকো। সাহাবীগণ বসে আছেন, কিচ্ছু বলতেছেন না, ঠোঁট কামড়াইতেছেন। হাই হাই, নবীজি অনুমতিটা দিল না। নবীজি অনুমতিটা দেন নাই। প্রস্রাব করা যখন শেষ হয়েছে, শুরু যেহেতু করছে, প্রস্রাব শেষ করতে হবে, শরীরের কষ্ট হবে বন্ধ করে দিলে। তার প্রস্রাব করা শেষ। নবীজি ইহুদিকে কাছে ডাক দিলেন, আসো এখানে বসো, আমার পাশে বসো। ইহুদি পাশে এসে বসছে। ওরে ইহুদি, তুমি কোথায় প্রস্রাব করছো জানো নি? জানি জানি, জেনে বুঝেই তো কাজটা করছি। এটা হলো আপনাদের ইবাদতের ঘর মসজিদ, জেনে বুঝেই কাজটা করছি। ওরে ইহুদি, তোমাদেরও তো এমন ইবাদতের ঘর আছে আছে সেটাই যে যদি আমার একজন মুসলমান ভাই এই কাজটা করতো, তুমি কি করতা? নবী গো, আপনি তো আমাকে কাছে ডাক দিয়ে আপনার পাশে বসাইছেন, আমি তো তাকে দাঁড়ার থেকে বসতেই দিতাম না, দাঁড়ার মধ্যেই কতল করে ফেলতাম। তোমাদের ইবাদতের ঘরে দাঁড়াইয়া প্রস্রাব করলে কতল করে ফেলতে, তোমাকে কি করা দরকার বিচার করো তোমারটা তুমি। এবার চুপচাপ, কিচ্ছু বলে না। নবীজি এবার বলে দিলেন, যাও ইহুদি, চলে যাও, তোমাকে ক্ষমা করে দিলাম, কেউ কিচ্ছু বলবে না, আমার সাহাবীরা কিচ্ছু বলবে না, বাড়িতে চলে যাও।
কিন্তু শেষ কথা শুনো, আর কোনোদিন এমন কাজ করবা না, বাড়িতে চলে যাও। ইহুদি দাঁড়াইছে বটে, কিন্তু যায় না। চোখ দিয়ে গড়গড় করে পানি পড়তেছে, ঠোঁট দুটি কাঁপতেছে, পায়ে পায়ে যেন বাড়ি লাগতেছে। নবীজি লক্ষ্য করলেন তার অবস্থাটা লক্ষ্য করে বলতেছেন, ওরে ইহুদি ভাই, কেন তুমি কাঁদতেছ? কেন তোমার চোখ দিয়ে গড়গড় করে পানি পড়তেছে? তোমাকে তো ক্ষমা করে দিয়েছি, মাফ করে দিয়েছি, বাড়িতে চলে যাও। নবী গো, পরীক্ষা করতে আসছিলাম আপনি রাজা বাদশা নাকি নবী। পরীক্ষা করে পাইলাম আপনি দুনিয়ার কোনো বাদশা নন, আপনি হলেন একজন নবী। আপনার সামনে মসজিদে দাঁড়ায় প্রস্রাব করলাম, কিচ্ছু বললেন না, আপনি ধমক দিলেন না, বকা দিলেন না, মারধরও করলেন না, সুন্দর করে উপদেশ দিয়ে আমাকে পাঠিয়ে দিতেছেন। নবী গো, চিনতে ভুল করেছি, দেরি করেছি, আর দেরি নয় নবীজি, এখনই আমাকে পড়াইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ওয়াদা মোতাবেক একটাই শেষ। আমার প্রিয় ভাইয়েরা, আমার নবীজি মেরাজে গেলেন। মেরাজে যাওয়ার পর বাইতুল মুকাদ্দাসে ইমামতি করেছেন। ইমামতি করে এবার বুরাকের উপর চড়ে সপ্ত আকাশ পার হয়ে তিনি এবার সিদরাতুল মুনতাহা পার হয়ে আরশে আজিম পর্যন্ত চলে যাবেন। বুরাকটা ছিল উঁচু, নবীজির বুরাকের উপর উঠতে কষ্ট হচ্ছে। এই দৃশ্যটা দেখে পাশেই ছিল একটা পাথর, আজও পর্যন্ত সেই পাথরটা আছে। আমার ভাইরা, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বুরাকটাকে টান দিয়ে পাথরটার কাছে নিয়ে আসছে। নবীজিকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পাথরটার উপর উঠে এরপরে আপনি বুরাকের উপর উঠে পড়ুন। নবীজি পাথরটার উপর দাঁড়াইয়া বুরাকের উপর যেই উঠছেন, বুরাকটা এবার চলতে শুরু করছে। এমন সময় পাথর মানুষের মতো কান্না শুরু করে দিয়েছে। পাথর কান্দে। নবীজি একটু দাঁড়িয়ে গেলেন, বুরাকটাকে থামিয়ে দিলেন। কোরআন মাজিদে আসছে, ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। আল্লাহ তাআলা বলতেছেন, আমার বান্দারা, জাহান্নামের আগুনকে তোমরা ভয় করো, কেননা জাহান্নামের আগুনের জ্বালানি হবে মানুষ আর পাথর। মানুষ আর পাথর দিয়ে জাহান্নামের আগুন জ্বালানো হবে। যেই মাত্র পাথরটা মানুষের মতো কাঁদতেছে, এমন সময় নবীজি বুরাকটাকে থামিয়ে পাথরকে জিজ্ঞেস করেন, ওরে পাথর, অনেক সময় পর্যন্ত এখানে দাঁড়িয়ে রইলাম, কারো তো কোনো কান্নার আওয়াজ শুনি নাই। যেই মাত্র তোর উপর উঠে দাঁড়াইয়া বুরাকের উপর উঠলাম, তুই মানুষের মতো কাঁদতেছিস, কেন কান্দোস? প্রশ্ন করছেন নবীজি। জবাব দিতে দেরি হলে মারাত্মক বড় বেয়াদবি হয়ে যাবে। সাথে সাথে পাথরের জবান খুলে দিয়েছেন মহান আল্লাহ। পাথর বলতেছে আর কাঁদতেছে, নবীজি, আপনি যে আমার উপর উঠে দাঁড়িয়েছেন, নবী গো, আমার কপালটা একদিকে খুলে গেছে, দুনিয়ার সব পাথরের মধ্যে আমি দামি হয়ে গেছি। কেননা নবীজি, আপনার পায়ের ধুলো আমার শরীরে লেগে গেছে। নবীজি, আপনার পায়ের দাগটাও আমার শরীরে লেগে গেছে। এই যে আপনার পায়ের ধুলো আমার শরীরে লাগলো, নবীজি, এই জন্য আপনার কাছে আমার একটা দাবি, একটা মাত্র দাবি। বল, তোর দাবিটা কি? নবী গো, শুনেছি জাহান্নামের আগুন জ্বালাবে মানুষ আর পাথর দিয়ে। মানুষ নিয়ে আমার কোনো চিন্তা নাই, কেননা আমি তো মানুষ নই। নবীজি, আমি পাথর। আল্লাহ যে পাথর দিয়ে জাহান্নামের আগুন জ্বালাবেন, আমিও তো একটা পাথর। নবী গো,
আপনি যে আমার উপর উঠে দাঁড়াইছেন, আপনার পায়ের ধুলো যে আমার শরীরে লেগে গেছে, এই জন্য একটু দোয়া করে যান নবীজি, একটু দোয়া করে যান আমি পাথরকে দিয়ে যেন আল্লাহ তাআলা জাহান্নামের আগুনটা না জ্বালান। নবীজি পাথরকে লক্ষ্য করে বলেন, পাথর রে, তুই যে আমাকে ভালোবাসলি, তুই যে আমাকে মহব্বত করে কাঁদলি, যা রে পাথর, তোর প্রতিও আমার মহব্বতটা বেড়ে গেছে। ওরে পাথর, তোর জন্য দোয়া করে গেলাম, আল্লাহ তাআলা তোকে দিয়ে জাহান্নামের আগুন জ্বালাবেন না। নবীকে ভালোবেসে পাথরের কপাল খুলে গেল। এ ভাইরা, নবীকে ভালোবেসে পাথর যদি জাহান্নাম থেকে বাঁচতে পারে, খেজুরের ঘাস যদি জাহান্নাম থেকে বাঁচতে পারে, বলেন রে যুবক, আমরা যদি নবীকে ভালোবাসি, আমরা ভালোবাসার পরে জাহান্নাম থেকে তো বাঁচবই, নবীজির সাথে হাসতে হাসতে জান্নাতে চলে যাব। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে মানুষগুলো আমার সুন্নতকে ভালোবাসলো, সে যেন আমাকেই ভালোবাসলো, আর যারা আমাকে ভালোবাসলো তারা আমার সাথে বিনা হিসাবে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন আমাদের সবাইকে। চিৎকার দিয়ে বলি আমিন। আর একটু বলো আমিন। আমি অসহায় তাই তো দূরে রই, বলেন আমি অসহায় তাই তো দূরে রই, শুধু সালাম জানাই মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না। বলেন আমি অসহায় তাই তো দূরে রই, আমি অসহায় তাই তো দূরে রই, শুধু সালাম জানাই মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না। নাম কত মধু মদিনা, আর যে কত দূর, ওই মদিনার পথের ধুলি আমি, ওই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা। নাম কত সুন্দর, মদিনা খেরেছে অন্তর, ওই পাখির নাই ডানা থাকলে, পাখির নাই ডানা থাকলে যেতাম মদিনায় মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা,
যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না। চিৎকার দিয়ে বলি মারহাবা। সবাই ইস্তিগফার করি। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ।